অনেক যুবকের বিয়ে হয় না, অনেক বোনদের বিয়ে হয় না সময় মতো। সমস্যা আছে না নাই? দেখবেন যে অনেক বোনদের সময় পার হয়ে যায়, 20 বছর, 22 বছর, 25 বছর বয়স হয়ে যায়, কিন্তু বিয়ের সময় অনেক সমস্যা, সহজে বিয়ে হতে চায় না। আজকে আমরা এমন কিছু আমল জানবো যে সমস্ত আমলের মাধ্যমে দ্রুত বিয়ে করার যে অবস্থান, এটা আমরা হোল্ড করতে পারবো বলেন ইনশাআল্লাহ। এবং বিয়ের ক্ষেত্রে যে সমস্যা হয়, বিয়ে হয় না, পাত্রপক্ষ পছন্দ করে না, পাত্রীপক্ষ পছন্দ করে না, এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে বলেন ইনশাআল্লাহ। বিয়েটা একটা বরকতপূর্ণ জিনিস। আল্লাহর হাবিব বলেছেন, মান ইসতাতাআ মিনকুমাল বাআ ফালিয়াতাযাওয়াজ। তোমার যদি অ্যাবিলিটি থাকে তুমি বিয়ে করে ফেলো। বিয়ে করে লাভ আছে দুইটা। কয়টা লাভ? কর না, কয়টা লাভ? এক নাম্বার হচ্ছে আগাদু লিল বাসর, ইটস প্রোটেক্ট ইউর আইস, ইটস প্রোটেক্ট ইউর আইস ফ্রম সিন দ্য গায়রে মাহরাম উইমেন। এটা আপনার চোখকে হারাম যে সমস্ত নারী, অর্থাৎ যে নারী থেকে দেখা হারাম, এগুলোর থেকে বিয়ের মাধ্যমে আপনার চোখকে হেফাজত করে একজন, তিনি কে? যখন কারো বউ থাকে দেখবেন ওর মাইন্ড অনেক ফ্রেশ থাকে, অন্য নারীর প্রতি তার চাহিদা অনেকটাই কমে আসে। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য বিয়ের এক নাম্বার বেনিফিট হচ্ছে এই যে এটা ইট উইল প্রোটেক্ট ইউর আইস ফ্রম সিন দ্য গায়রে মাহরাম উইমেন। এটা আপনার চোখকে হারাম যে সমস্ত বস্তু আছে এটা থেকে বাঁচাই দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে ওয়া আহসানু লিল ফারজ। এটা আপনার প্রাইভেট যে পার্ট আছে, শরীরের প্রাইভেট যে পার্ট, যার মাধ্যমে আপনি গুনাহ করেন, বিয়ে যদি আপনি করতে পারেন আপনার এই প্রাইভেট পার্টগুলোকে গুনাহের থেকে বাঁচাই দিবে একজন। চিল্লায় এখন তিনি কে? এই জন্য বিয়ে করলে লাভ আছে না নাই? জোরে কোন লাভ আছে না নাই? দ্রুত বিয়ে যদি কেউ করতে চায় তাদের জন্য প্রথম যে আমল সেটি হচ্ছে এই, তারা পড়বে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ। আমার সে পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই ইস্তিগফার যে বেশি বেশি পড়বে আল্লাহ তার দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেবে। বলো সুবহানাল্লাহ। আপনার বিয়ে হয়ে গেছে, আপনার মেয়ের তো সামনে বিয়ে হবে, হবে কি হবে না? আপনার ছেলের বিয়ে হতে পারে, এটা পরামর্শ দিবেন তো ইনশাআল্লাহ? বলবো যে মা বেশি বেশি ইস্তিগফার পাঠ করো, বেশি বেশি কি পাঠ করো? এটি হচ্ছে এক নম্বর আমল। ইস্তিগফার যে ব্যক্তি পাঠ করে তার একটা বিশেষ বড় ফজিলত হচ্ছে এই যে তার আমল এটা আল্লাহর কাছে অলওয়েজ কবুল হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। সে যা কিছু আল্লাহর কাছে চায় আল্লাহ সঙ্গে সঙ্গে তার সমস্ত দোয়া কবুল করে নেয়। বলো সুবহানাল্লাহ। এটা হচ্ছে এক নম্বর আমল। দুই নম্বর আমল হচ্ছে এই যে বেশি বেশি সূরা ইয়াসিন পাঠ করবেন। কি পাঠ করবেন? কম মুখস্থ আছে সবার? সূরা ইয়াসিন বেশিরভাগ মানুষের মুখস্থ নাই। সূরা ইয়াসিন এমন একটা সূরা, এটা যদি আপনি ফজরের পরে কোন সময় পড়েন, ফজরের পরে যদি আপনি একবার সূরা ইয়াসিন পাঠ করেন, আপনার সারা দিন আপনার লাইফে আর কোনো বিপদ আসবে না। বলো সুবহানাল্লাহ। শুধু ফজরের পরে একবার তেলাওয়াত করুন, সেটা শুনতেও পারেন, তেলাওয়াত করলেও চলে। আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? এজন্য দ্রুত বিয়ের ক্ষেত্রে একটি বিশেষ কার্যকারী যে আমল সেটি হচ্ছে এই যে আপনি বেশি বেশি সূরা ইয়াসিন পাঠ করবেন। কি পাঠ করবেন? প্রতিদিন সকালে যখন সূর্য পূর্ব আকাশে লাল হয়ে উঠবে তখন আপনি সূরা ইয়াসিনের যে 7টা মুবিন আছে, কয়টা মুবিন? 7টা মুবিন। আপনি এই 7টা মুবিন তেলাওয়াত করবেন এবং আকাশের দিকে হাত তুলবেন। কোন দিকে? হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার বিয়ের সমস্যা, আমার মেয়ের বিয়ের সমস্যা, আমার ছেলের বিয়ের সমস্যা তুমি সমাধান করে দাও। অচিরে আপনার সমস্যা সমাধান করে দেবে একজন, তিনি কে? এটি হচ্ছে 2 নম্বর আমল, যে আমরা বেশি বেশি সূরা ইয়াসিন তেলাওয়াত করব। পারবেন তো ইনশাআল্লাহ? আরেকটি আমল সেটি হচ্ছে এটা হচ্ছে মেয়েদের জন্য স্পেশাল আমল। সেটি হচ্ছে এই মেয়েদের যদি বিয়ের সমস্যা হয় সেক্ষেত্রে মেয়েদেরকে পরামর্শ দিবেন তারা যেন বেশি বেশি সূরা দোহা তেলাওয়াত করে। তবে সেক্ষেত্রে সংখ্যা ওলামা একরাম বলেছেন 11 বার। কতবার? 11 বার। কোনো মেয়ে যদি প্রত্যেক দিন সূরা দোহা তেলাওয়াত করে তার লাইফের বিয়ের যে সমস্যা
ম্যারেজ ইস্যু নিয়ে যে প্রবলেম, এই সমস্যার সমাধান করে দিবে একজন, তিনি কে? এজন্য বেশি বেশি সূরা দুহা পড়তে বলবেন তো ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আরেকটি আমল আছে, 4 নম্বর আমল, সেটি হচ্ছে সূরা তাওবার একটি আয়াত আছে, সূরা তাওবার সর্বশেষ আয়াত, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ। কোন ফাইন তাওয়াল্লাউ, কোন আমার সঙ্গে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই আয়াত যদি কেউ বেশি বেশি তেলাওয়াত করে আর প্রতিদিন নামাজের পরে যদি আয়াত বেশি বেশি তেলাওয়াত করে, তার জীবনে বিয়ে নিয়ে আর কোনো সমস্যা থাকতে পারে। 5 নম্বর আমল, বেশি বেশি সূরা মারিয়াম পড়তে হবে। সূরা মারিয়াম কয় পারায় আছে জানেন আপনারা? 16 পারায় আছে। কয় পারায়? 16 পারার 4 নম্বর পৃষ্ঠায় সূরা মারিয়াম আছে। যে ব্যক্তি বেশি বেশি সূরা মারিয়াম পড়বে, তার জীবনে বিয়ের কোনো সমস্যা থাকতে পারে। এই বাচ্চারা চুপ করে বসো, এই যে বাচ্চারা একদম চুপ, স্টপ, বাচ্চারা একদম স্টপ। এটি হচ্ছে 5 নম্বর আমল। 6 নম্বর যে আমল, সেটি হচ্ছে তাসবিহে ফাতিমি পাঠ করা। তাসবিহে ফাতিমি খুব গুরুত্বপূর্ণ আমল, অনেকে বোঝেই না এটা। 33 বার সুবহানাল্লাহ পড়বেন। 33 বার কি পড়বেন? 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন। কি পড়বেন? আর 34 বার আল্লাহু আকবার। 34 বার কি পড়বেন? এইটা খুব গুরুত্বপূর্ণ। 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহে ফাতিমি পড়া, এটা বিশ্বনবীর দৈনন্দিনের আমল, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলটা যে করবে, তার সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত দোয়া কবুল করে নেবে একজন। চিল্লায় কোন, তিনি কে? ভেরি গুড, মাশাআল্লাহ। এবং সর্বশেষ যে আমল, সেটি হচ্ছে বেশি বেশি সূরা মুজাম্মিল পড়া। কি পড়া বলেন তো দেখি? সূরা মুজাম্মিল, এটা আছে 29 পারায়। সূরা জিনের পরে যে সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরা মুজাম্মিল। এই সূরা যে পড়বে, তারও যদি কোনো বিয়ের সমস্যা হয়, পুরুষ কিংবা নারী উভয়ের বিয়ের যে সমস্যা, এটা সমাধান করে দিবে একজন, তিনি কে? এটা বোঝা গেল দ্রুত বিয়ে যে সমস্যা, এই আমলগুলো করলে আপনার সমস্যা দূর হবে কি হবে না? করা যাবে তো ইনশাআল্লাহ। এই যে আপনারা এখানে বসেছেন, এই জন্য বুঝতে পারলাম। যদি এখানে না বসতেন, এটা কি বোঝা যেত? এই জন্য এখানে যতবারই আমরা বসি না কেন, আমরা কন্টিনিউয়াস বসা ট্রাই করবো তো ইনশাআল্লাহ। একদিন বসা মিস মানে আপনার লাইফের অনেক কিছু থেকে আপনি মাহরুম হয়ে গেলেন, অনেক কিছু থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। কারণ 1 ঘন্টা এটা খুব বেশি একটা সময় না। পুরো সপ্তাহ ঘুমায় যায়, ডিউটির ভিতরে যায়, কাজে যায়, কিন্তু 1 ঘন্টা বসলে আপনার লাইফটাকে আলোকিত করতে পারে একজন, তিনি কে? আল্লাহ। আরেকটি বিষয়, অনেকেই কথায় কথায় এরকম কথা বলে, জন্ম মৃত্যু বিয়ে সবকিছু কার হাতে? কোন কার হাতে? আবার অনেকেই ছন্দে ছন্দে বলে, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। এরকম বাক্য আছে না নাই? জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, এরকম একটা বাক্য আমাদের সমাজে প্রচলন আছে। এটা আসলে কতটুকু শুদ্ধ, বা এটা বলা আসলে জায়েজ আছে কিনা, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, শুধুমাত্র কি জন্ম মৃত্যু আর বিয়ে এটাই আল্লাহর হাতে, না পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর হাতে? ভেরি গুড। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। All the praise to our Lord, who has all the powers in his hand. Wa huwa ala kulli shay'in qadir, and he is capable of everything in the world. সমস্ত প্রশংসা ওই সত্তা, যার হাতে সমস্ত শক্তি রয়েছে, তিনি কে? এবং তিনি সমস্ত ক্ষমতার উপরে সক্ষম, সমস্ত কাজ করার উপরে সক্ষম একজন, তিনি কে? কিন্তু আপনি যখন বলবেন যে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, তখন এমন একটা ভাব চলে আসে যে আল্লাহ মনে হয় শুধু এই 3টে বিষয়ে ক্ষমতা রাখে, আর অন্য কোনো ক্ষমতা মনে আল্লাহ নাই। যদিও আপনার এটা ইন্টেনশন নাই বা ইচ্ছা নাই,
তবে বাক্যের যে ভাব, প্রত্যেকটা বাক্যে কিন্তু আলাদা একটা ভাব আছে, এটা কি আপনারা জানেন? প্রত্যেকটা বাক্য একটা আলাদা অর্থ বহন করে। তো এই বাক্যের দ্বারা এমন একটা ভাব চলে আসে যে মনে হয় আল্লাহর হাতে শুধুই জন্ম, মনে হয় আল্লাহর হাতে শুধুই মৃত্যু, আর খালি বিয়ে, আর কিচ্ছু নাই। কিন্তু পৃথিবীর সমস্ত কিছু একজনের হাতে, চিল্লায় কোন, তিনি কে? তবে মনে রাখতে হবে যে সব কিছু আমাদের ভাগ্যের উপর নির্ভরশীল। এভরিথিং ইজ রিটেন অন আওয়ার ডেস্টিনি। সব কিছু আমাদের ভাগ্যে লিখে রেখেছে একজন, তিনি কে? এজন্য বিশ্বনবী বলেছেন, ইআমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের যে কাজ তোমরা করে যাও, ভাগ্যে কি ঘটবে সামনে দেখা যাবে, কিন্তু কাজের মাধ্যমে ভাগ্য খুলতে পারে কি পারে না? ভাগ্যের চাকা ঘুরতে পারে কি পারে না? আরো জোরে কোন, পারে কি পারে না? একটা মানুষ কি জন্মের পরে পুলিশ হয়ে যায়? হয় নাকি? ভাগ্যের চাকা ঘোরাতে হয়, ট্রেনিং করতে হয়, আস্তে আস্তে নিজের জবের কাছে আসতে হয়। এখন আপনি যদি কন যে আমার ভাগ্যে পুলিশগিরি নাই, আমি হমই না পুলিশ, সারা জীবন পুলিশ হতে আপনি পারবেন মিয়া? পারা যাবে? আপনাকে আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। যদি আপনি চেষ্টা করতে পারেন তাহলে আপনার ভাগ্য খুলে দেবে একজন, তিনি কে? বলে বোঝা গেল জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে, কথা সত্য। কিন্তু এই কথা বললে আল্লাহর যে পাওয়ার, আল্লাহর যে শক্তিটা রেস্ট্রিকশনের ভিতরে চলে আসে, এর ভিতরে সীমাবদ্ধতা হয়ে যায়। কিন্তু আল্লাহর শক্তির কোনো সীমাবদ্ধতা আছে? আরো যখন আছে। এজন্য আমাদের বুঝতে হবে যে এই সমস্ত বাক্য বলা যাবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।